কিসের মিটিং আর কিসের ট্রেনিং, আগে ঘুমাইনি, তারপরে মিটিং দেখবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বাঙালি ভাইদেরকে নিয়ে বের হই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য। দেন বাসে উঠে আমাদের যাত্রা শুরু হয় বেইজিংয়ের উদ্দেশ্যে। বেইজিংয়ের যাওয়ার পথে সুন্দর সুন্দর কতগুলো বিল্ডিং, রাস্তাঘাট দেখে সত্যি প্রথমবার যারা আর অবশ্য মুগ্ধ হবে। বাট চায়না তো বরাবর এমনই। বেইজিং এসেই সবার আগে শুরু হয় যে জন্মের ওঠার পালা, যে যার হোস্টেলে রুম ঠিকঠাক করে দেয় স্টুডেন্টদেরকে। এই হচ্ছে আমাদের রুম। একদমই আমরা 3 জন বাঙালি, সেখানেই আগামী 10 দিন থাকা হবে। সুন্দর একটা জানালা, বাইরে অনেক গাছপালা, চুপচাপ পরিবেশ। হোস্টেলে যাদের রুম শেষ করার পরপরই আমরা ফ্যাক্টরিতে চলে আসি। এটা হচ্ছে একটা মেশিনারি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, যেটা বেইজিংয়ের লাংফাংয়ে। এরপর হচ্ছে আমাদেরকে প্রথমে লাঞ্চ করতে দেওয়া হয় হালাল খাবার, যেখানে একদম আলাদা ছিল, আর নর্মাল খাবার সব স্টুডেন্টের আলাদা দেওয়া ছিল। স্যুপটা বেশ ভালোই ছিল, বরাবরই পছন্দের, কিন্তু এখানে স্যুপটা একটু টক ছিল এবং একটু পোড়া পোড়া লাগতেছিল, খেতে পারিনি। তো তারপর আমাদেরকে একটু রেস্ট নেওয়ার জন্য টাইম দেওয়া হয়। এখানে আমরা বসে যাদের রেস্ট নিই, যে কম্পিউটার কাজ করে নিয়েছে, তাদের ছিল, অনেকে এমনি বসেছিল। আমি তো খাবার সময় নেই গতকাল, যার কারণে ট্রাই করছিলাম ঘুমানোর জন্য, কিন্তু ঘুম কি আর হয়, অনেকে এদিকে দেখা ঘুমাচ্ছে আর আমি চুপচাপ বসে বসে ভিডিও করতেছিলাম। তো এখানে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো সময় রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে চলে যাই। এই যে আমার বন্ধু মোবাইলে দাদু আর একটা হাই। এরপর আমরা মিটিং হল রুমে চলে আসি। আসার পরে শুরু হয় আগামী 10 দিন আমরা বেইজিং চিংথিয়াও রুট, যেখানে আমরা আগামী 10 দিন থাকবো। এখানে আমাদের ট্রেনিংয়ের সব কাজ হবে। আর হচ্ছে এই ট্রেনিংয়ের কাজের যে হচ্ছে ব্রিফিং করতেছিল, ব্রিফিং করতে করতে গতকালকে না ঘুমানোর কারণে আমি বারবার ঘুমিয়ে পড়তেছিলাম। তো সব কিছু শুনতেছিলাম, নোট ডাউন করার ট্রাই করতেছিলাম। আমার সাথে যারা ছিল, আমি ঘুমাই যাচ্ছিলাম, তারা একটু আমাকে গুঁতা মেরে ডেকে দিচ্ছিল যে কী অবস্থা, ঘুমাচ্ছি কেন। তো এই হচ্ছে শুরু আর কি। ট্রাই করবো আগামী 10 দিন আপনাদেরকে সব কিছু আপডেট দেওয়ার। বাট এখানে আজকেই বলে দিয়েছে যে হচ্ছে অনেক জায়গায় আমরা ফটো বা ভিডিও নিতে পারবো না এই ফ্যাক্টরিতে, সো ওগুলো দেখাতে পারবো না। বাকি জিনিসগুলো ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আর বুঝতে পারবেন যে চায়নায় পড়াশোনা করতে আসলে রিয়েল লাইফ প্র্যাকটিসগুলো কীভাবে হয়। তো এই তো, সো স্টে উইথ আস।